গোলাপ হচ্ছে ফুলের রানী, কিন্তু সেই রানীকে কোনো রানীর হাতে মানায় না। তার একমাত্র সৌন্দর্য বৃদ্ধি পায় ওই কাঁটাযুক্ত ডালেই। শুধু গোলাপ নয়, ডালিয়া, চন্দ্রমল্লিকা, জিনিয়া, রজনীগন্ধা কিংবা হাসনাহেনা কিংবা গাঁদা কিংবা শিউলি কিংবা চামেলি, যে ফুলই হোক না কেন, তার আসল সৌন্দর্য বৃদ্ধি পায় ওই গাছের ডালের ওই সবুজ পাতার মাঝেই। রাত যতই অন্ধকার হোক, সেখানে কিন্তু সূর্যকে মানায় না। সূর্যকে মানায় ওই দিনের আলোতেই। দিনকে আলোকিত করাই তার কাজ, তার উজ্জ্বলতাই দিনকে পরিপূর্ণতা এনে দেয়। অন্যদিকে মেঘ যতই সূর্যকে আড়াল করে রাখুক, চাঁদের আলো কিন্তু দিনকে সুশোভিত করতে পারে না। অন্ধকার রাতেই চাঁদের জ্যোৎস্নাকে মানায়, আর এই অন্ধকার রাতেই চাঁদের জ্যোৎস্না তার আলোয় আকাশকে আরও সুশোভিত করে তোলে। আর আকাশের তারা যতই ছোট হোক, তার মিটিমিটি আলোর সৌন্দর্যই কিন্তু রাতের সৌন্দর্যকে আরোই বাড়িয়ে দেয়। নদীর সৌন্দর্য কানায় কানায় পানিতে ভরে থাকা পরিপূর্ণতায়। অন্যদিকে ঝর্ণা যতই আপনি আপনার ঘরে লাগান না কেন, ঝর্ণার আসল সৌন্দর্য পাহাড় থেকে নেমে আসা পানির স্রোতধারায়। ঠিক তেমনি একজন নারীর সৌন্দর্য কিন্তু বাবার বাড়িতে নয়, নারীর সৌন্দর্য এবং পূর্ণতা আসে তার স্বামী, সন্তান, সংসারের মধ্য দিয়েই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, দেশ এবং দেশের বাহিরে সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতোই আমার সংসারের খুব সাধারণ কাজকর্ম, রান্নাবাড়া, ঘরদোর গোছগাছ করা, হাজব্যান্ডকে টিফিন দিয়ে দেওয়া, দুপুরের খাবার দিয়ে দেওয়া, অন্যদিকে মেয়েকে টিফিন দিয়ে দেওয়া, এর মধ্য দিয়েই কিন্তু আমার সকালের একটা কর্মব্যস্তময় জীবন প্রতিদিনই চলতে থাকে। আর সেই কর্মব্যস্তময় জীবনের কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমি নাসরিন, আর আমি আছি আপনাদের সাথে খুলনা থেকে। রাতের শেষ পটে চারিদিকে যখন হালকা আর আবছা আবছা অন্ধকার, ভোরের আলো যখন পুরোপুরি ফুটে ওঠেনি, পাখিরা যখন তার গানে আর কিচিরমিচির শব্দে মানুষের ঘুম ভাঙানো শুরু করেনি, ঠিক তখনই আমি ঘুম থেকে উঠে গিয়েছি আমার সংসারের সকল কাজকর্ম করার জন্য। কারণ টাইমের মধ্যেই আমাকে কাজকর্ম শেষ করতে হয়। এই জন্য সব পাখিদের আগেই আমি ভোরের পাখি হয়েই ঘুমটা সবাইকে ভাঙাই আমার ঘরের। আর আমার নামাজ কালাম তসবিহ তাহালিল পাঠ করে তারপরে আমি রান্না করতে চলে আসি। আর এখন মেবি বাজে ভোর 6:30, তখন থেকেই সব কাটাকাটি করা শুরু করে দিয়েছি। আর এই যে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি, এখন সম্ভবত 6:15 বাজে। আর সেগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। রান্না বসিয়ে দিয়ে 1 কাপ চা করে নিয়েছি নিজের জন্য। আর করলা ভাজিটা চিংড়ি মাছ দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ঝাল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে পটল, চিংড়ি মাছ, আলু দিয়ে একটু মাখো মাখো করে রান্না করে নিব। এই দুইটা সবজি আজকে রান্না করব। যেহেতু আমি সবজির লাভার, এর জন্য সবজিটা তো আমাকে রান্না করতেই হবে। আর রান্না করব আজকে যে ফেসে মাছ। তো 3টা তরকারি সকালবেলা 9টার মধ্যে সব কিছু গোছগাছ করে রান্না করা সত্যিই আমার জন্য একটা চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জে আলহামদুলিল্লাহ আমি প্রতিদিনই বিজয় লাভ করি। আর তারপরে এই যে এখন মেয়ের টিফিনটা তৈরি করতে চলে এসেছি। এইটাই এই টিফিনটাই তৈরি করা আমার সকালের সব থেকে একটা বড় পার্ট। আর এই টিফিনটা যতক্ষণ আমি রেডি করতে না পারি না, আমার কাছে শান্তি লাগে না। কারণ টিফিনটা মেয়েকে দিয়ে দিতে হবে, প্লাস হাজব্যান্ডকেও দিয়ে দিতে হবে। তো সেজন্য নুজহাত গতকালকে রাত্রে বলছিল যে আম্মু সকালবেলা আজকে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিবে। তো রান্নার কাজটা খুব তাড়াতাড়ি শেষ করে এই যে এখন মেয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছি।
আর এর মধ্যে হচ্ছে আমি আমার ঘরে থাকা উপকরণ দিয়েই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিই। এই যে এখানে দিয়েছি চালের গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো, আর ওই যে সবসময় ঘরে যে ম্যাজিক মশলা বা চটপটি মশলা, তারপরে হচ্ছে অন্যান্য যে কোনো মশলা, চাট মশলা থাকে ওইগুলো দিয়েই হচ্ছে আমি এই ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিয়েছি। আর এখানে আজকে কোনো প্রকার ডিম ব্যবহার করিনি। ডিম ব্যবহার করলে না ওই তেলের মধ্যে একটা ফেনা উঠে যায়, ভাজতে অনেকটাই বিরক্ত লাগে। আর এই যে দেখেন একটু গরম, এর জন্য আমি দেখাতে পারছি না। আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে। তো দুবার দিলেই কিন্তু আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে যাবে। আর নুজহাতের আব্বু বলছে ফ্রেঞ্চ ফ্রাই তাহলে আমাকেও একটু দিয়ে দিও। তো বাবা মেয়ের জন্য একটাই টিফিন তৈরি করছি, এজন্য আজকে আর কোনো ঝামেলা নেই। আর টিফিন রান্নাবান্না আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখন হচ্ছে আমি দুজনকেই টিফিন দিয়ে দিব। মেয়েকে খাবার খাইয়ে দিয়েছি, হাজব্যান্ডকে খাবারটা দিয়েছি, উনিও খাবারটা খেয়ে নিয়ে এখন রেডি হচ্ছেন। আর এই ফাঁকে আমি হচ্ছে টিফিনটা গুছিয়ে দিচ্ছি। ওই যে বললাম না ভিডিওর শুরুতেই, মেয়েদের আসল সৌন্দর্য হচ্ছে স্বামীর ঘরে। কথাটা কিন্তু একদমই ঠিক। একটা সময় পর্যন্ত মেয়েরা বাবাদের রাজকন্যা হয়ে থাকে, মায়েদের রাজরানী হয়ে থাকে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। মেয়েরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় ঠিক তখনই কিন্তু মেয়েদেরকে নিয়ে নানান ধরনের কথা ওঠে, আশপাশের চারদিকে নানান কথা ওঠে। তখন কিন্তু মেয়েরা আর বাবার রাজকন্যা আর মায়ের রাজরানী হয়ে থাকতে পারে না, কারণ তাদের আসল সৌন্দর্য হচ্ছে বড় ঘরে। সেই ছোট্ট বয়স থেকে লালন পালন করে অনেক আদর, ভালোবাসা আর স্নেহ দিয়ে একটা কন্যা সন্তানকে বাবা মায়েরা বড় করে তুলে যখন অন্য একজনের হাতে তুলে দেয়, তখন না বাবা মায়ের কলিজাটা একেবারেই জ্বলে পড়ে যায়, মন ভেঙে যায়। কিন্তু কিছুই করার নেই, এটা আল্লাহ তাআলার নিয়ম। মেয়েরা এক ঘর থেকে অন্য ঘরে যেয়ে সেই ঘরকে আলোকিত করবে, স্বামী সন্তান সংসার নিয়ে সুন্দর মতো সংসার করবে, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবে, সংসারের বউ হিসেবে তার দায়িত্ব পালন করবে, রান্না বান্না করবে, খাবার তৈরি করবে, সবার প্রতি মায়া ভালোবাসায় ঘরটাকে ভরিয়ে দেবে, সবার প্রতি যত্নশীল হবে। এটাই কিন্তু মেয়েদের জীবন। আর সেই জীবনটাকে কিন্তু খুব সুন্দরভাবে মেনে নিয়েই অন্যের বাড়িতে গিয়ে সংসার করতে হবে। বাবার বাড়িতে অমুক ছিলাম, তমুক ছিলাম, এইভাবে চলেছি, ওইভাবে চলেছি, ওইটা কোনো কথা নয়। আপনি যেই গৃহে যাবেন সেই গৃহের আয় বুঝে ব্যয় করবেন, সেই বুঝে গৃহের সব পরিবেশ বুঝেই কিন্তু আপনাকে সেই গৃহটা পরিচালিত করতে হবে। ওখানে বাবার বাড়ির হুমকি ধামকি দেওয়া যাবে না। আর এজন্যই কিন্তু অধিকাংশ মেয়ের সংসারটা ভেঙে যায়, শুধু এই না বোঝার কারণে। বুঝতে হবে যে আল্লাহ তাআলা নিয়ম করে দিয়েছেন মেয়েদেরকে পরের বাড়িতেই সৌন্দর্য বৃদ্ধি পায়, বাবার বাড়িতে নয়। একটা মেয়ে কিন্তু সংসারের পরিপূর্ণতা এনে দেয়। এক ঘরের লক্ষ্মী অন্য ঘরে যে কেন অলক্ষ্মী হবে? যেখান থেকে লক্ষ্মী হিসেবে পরিচিত হয়ে এসেছেন, অন্য ঘরেও কিন্তু সেই লক্ষ্মীর কাজকর্ম বজায় রাখতে হবে। সকালের সমস্ত কাজ আলহামদুলিল্লাহ শেষ করে সবাইকে খুব সুন্দর করে বিদায় দিয়ে দিয়েছি, মেয়েকে আর মেয়ের বাবাকে। আর এখন আমি হচ্ছে এই যে ফ্রিজের কিছু পার্ট আছে নর্মাল চেম্বারের, সেইগুলো হচ্ছে ক্লিন করে এই যে টেবিলের উপরে রেখে দিয়েছি। পানিটা একটু ঝরে গেলে মুছে তারপরে হচ্ছে আবার জায়গা মতো সেট করে রেখে আসবো ফ্রিজের। আর কাজ করতে করতে কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছি। ওদিকে কাপড় চোপড় কিন্তু এক বালতি ভিজিয়ে রেখেছি, সেগুলোও ওয়াশ করতে হবে। তো এই ফাঁকে হচ্ছে একটু নাস্তা খেয়ে নিচ্ছি। আসলে হচ্ছে এই পেয়ারাটা দেখলাম যে এক সাইড থেকে একটু কালচে কালচে ভাব হয়েছে, তো কেটে দেখি এর ভিতরে কিন্তু অনেকটাই পচে গিয়েছে। তো পুরোটা ফেলে না দিয়ে হচ্ছে আমি যতটুকু ভালো আছে ওইটুকু হচ্ছে কেটে কেটে নিচ্ছি, যাতে পুরো জিনিসটাই অপচয় না হয়। পেয়ারাটা কেটে যতটুকু
পেরেছি নিয়েছি। আর এগুলো হচ্ছে এখন একটু লবণ আর ঝালের গুঁড়া দিয়ে খেয়ে নেব। আর সেই ফাঁকে হচ্ছে আমার একটা মিষ্টি আপুর কমেন্টস পড়ে নিচ্ছি। আসলে আমার এই আপুটা হচ্ছে কখনোই আমাকে কোনো স্পেলিং করে কোনো কমেন্টস করেন না। উনি সব সময় হচ্ছে আমাকে অনেকগুলো লাভ দিয়ে আর হচ্ছে ইমোজি দিয়ে 10টা 12টা করে ইমোজি দিয়ে হচ্ছে আমাকে কমেন্টস করেন। আসলে এই আপুটা হচ্ছে নার্গিস খাতুন আইডি থেকে একটা আপু। উনি সব সময় আমার ভিডিও দেখেন, সেই সাথে হচ্ছে প্রতিটা ভিডিওতে আমার কমেন্টস করেন। আর নার্গিস আপু, আপনি যদি আমার ভিডিওটা আজকে দেখে থাকেন তাহলে অবশ্যই খুশি হবেন। আমার ভিডিওতে আপনার কথা বললাম। আসলে আমার একটা খালাতো ভাইয়ের ভাবি আছে, তো সেই ভাবির নামও কিন্তু নার্গিস। আর আমি হচ্ছে আপনার ভিডিও দেখেছি আপু, আপনার ভিডিওগুলো দেখতে অনেকটাই সুন্দর হয়। তো আপু, আপনাকে অনেক ধন্যবাদ। যদিও আপনি লিখে কোনো কমেন্টস করেন না, সবসময় ইমোজি পাঠিয়ে দেন, তো আলহামদুলিল্লাহ। আপনি যে এত মিষ্টি করে সুন্দর সুন্দর করে ইমোজি দিয়ে আমাকে কমেন্টস করেন, অনেকগুলো লাভ পাঠান, তাতে কিন্তু আমি অনেকটাই খুশি হয়ে গিয়েছি। আপনার প্রতি মন থেকে থাকলো অনেক দোয়া ও ভালোবাসা। আশা করি সবসময় এইভাবে এই ছোট বোনটার পাশে থেকে তাকে সাপোর্ট করবেন। আর এই যে গত রাত্রেই কিন্তু ফ্রিজের এই নর্মাল চেম্বারের ওই যে উপরের পার্টটা, ওইটা আমি ক্লিন করেছি। তখন কিন্তু বাজে রাত 11টা। ওই যে বললাম, যখন একটু সময় পাই ঘরের কিছু কিছু কাজ করে রাখি, কারণ সারাদিন প্রচুর ব্যস্ত থাকতে হয়। আর তাছাড়া কিন্তু কাজ করার একটা আগ্রহ জাগে। তো মেয়েকে মশারি টানিয়ে দিয়েছি, মেয়ে ঘুমিয়ে গিয়েছে। আর এই কাজটা করেছিলাম গতকাল রাত্রে। তো এখন হচ্ছে যে ফ্রিজের এই যে ছোট ছোট পার্টগুলো ধুয়ে দিয়েছিলাম, ওইগুলোই হচ্ছে এখন সেট করে নিচ্ছি। বরাবরের মতোই আমার ভিডিওর কোনো কথা ক্লিপস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং যদি মনে করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাহলে পাশে থাকা অল অপশনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনার মোবাইলে পৌঁছে যাবে। আপনি আপনার সময় সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে আরও একটা মিষ্টি আপুর একটা মিষ্টি কমেন্টস পড়ে নিচ্ছি। স্নিগ্ধ মুগ্ধ মমস কিচেন আইডি থেকে, আপুটার নাম কি জানি না। আপুটাও অনেক সুন্দর একটা মিষ্টি কমেন্টস করেছেন যে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি মাশাল্লাহ। সব কিছু মিলায়ে তোমার কথাবার্তা কাজকর্ম ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। তো আলহামদুলিল্লাহ আপু, এত সুন্দর মিষ্টি করে একটা কমেন্টস করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর এখন সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।